মুর্শিদাবাদ জেলার নির্বাচন হয়ে যাওয়ার পর তৃণমূল দলের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে এবং পরাজয়ের স্পষ্ট ইঙ্গিত তারা দেখতে পাচ্ছে। ফলে এখন থেকেই তারা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। তার মধ্যে সালার বাদ যায়নি। সালারে গত লোকসভা নির্বাচনের দিন কিছু বুথ তারা লুট করতে চেয়েছিল। আমরা তাদের সেই বুথ লুট করবার প্রচেষ্টাকে বানচাল করে দিয়েছি, কিন্তু তার মধ্যেও তারা কিছু মিথ্যা ভোট, প্রক্সি ভোট অর্থাৎ বেনামে ভোট তারা দিয়েছে। তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে নতুন করে ভোটের আবেদনও করেছি। সেটা এখনো বিচারাধীন, দেখা যাক কি হয়। তার মধ্যেই তৃণমূল দলের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা সেদিন কংগ্রেসকে সমর্থন করেছিল বলে তাদের সন্দেহ, আশঙ্কা, তাদের উপরে আক্রমণ তারা শুরু করেছে। তার মধ্যে আজকেই উজুনিয়াতে সেখানটায় তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে, আমাদের কাছে খবর এসছে। আমরা একটু পরেই প্রশাসনকে বলবো, কারণ এখনো সমস্ত কিছুই নির্বাচন কমিশনের অধীন। তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তৎপর হতে হবে। একটু পরেই আমরা ফরমালি অর্থাৎ লিখিতভাবে সব অভিযোগগুলো জানাবো। হ্যাঁ, তৃণমূলের সব ফার্মাররা বোমা মারছে। বোম ছাড়া পিস্তল ছাড়া আর কিছু হাতিয়ার নেই তাদের। এখানকার আরেকটা সব থেকে বড় সালার এলাকার আইন শৃঙ্খলা অবনতি ঘটছে ওখানকার সালারের আইসির জন্য। সালারের যে ওসি এত বেশি তৃণমূলের দালালি করেছে যে গোটা সালার এলাকার বাতাবরণটাকে বিষাক্ত করে দিয়েছে। তাই সালারের ওসি যতক্ষণ থাকবে বোমাবাজি বন্ধ হবে না, বরং বাড়বে। देखिए, महाराष्ट्र में मोदी जी की हालत बहुत बिगड़ते जा रहे हैं। महाराष्ट्र में जो सोच रहे सत्तारूढ़ पार्टी बीजेपी के थे पहले, वो आज उनको ये मालूम हो गए कि महाराष्ट्र उनके हाथ से निकलते जा रहे हैं। महाराष्ट्र में दोबारा बीजेपी पार्टी सत्ता पे नहीं आएगी। तो इसलिए बौखलाए हुए नरेंद्र मोदी जी सारे मतलब उनकी गुस्सा वो बरसते हैं हमारे पार्टी के खिलाफ। बीजेपी के महाराष्ट्र की जो बड़े बड़े नेतागण हैं, वो नेतागण ये कह रहे हैं कि इस बार महाराष्ट्र में बीजेपी के लिए बड़ा मुश्किल हालात पैदा हो रहे हैं। मैं दोबारा यह कहना चाहते हैं कि मोदी जी की नारा थे इस बार 400 पार, हमारा यह नारा है इस बार मोदी की हार। हम दोबारा यह कहना चाहते हैं कि हिंदुस्तान में राहुल गांधी जी की अगुवाई में नफरत की बाजार में मोहब्बत की दुकान खोल चुके हैं और धड़ल्ले से सामान भी बिक रहे हैं मोहब्बत की दुकान से। तो मोदी जी जितने भी कोशिश अब करना है कर लो। आम लोगों को गुमराह करने के लिए जितना तक आप जाना चाहते हैं आप जा सकते, लेकिन किसी सूरत में अपना सत्ता को आप बचा नहीं पाओगे। ठीक है, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুড সোলজার। সবাই জানে শতধর মাহাতো কাদের লোক। শতধর মাহাতো তো তৃণমূলের লোক, সবাই জানে এটা। তার গোটা পরিবার তৃণমূলের লোক। কিষাণজিকে যাদের দৌলতে কিষাণজিকে মারা সম্ভব হয়েছে তারাও তৃণমূলের লোক, সব প্ল্যান্টেড লোক, সবাই জানে এগুলো। সেখানে যখন বামেদের সঙ্গে লড়াই, তখন এই তৃণমূল সেখানকার সমস্ত মাওবাদীদের মদত করেছিল। মাওবাদীদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজের রাজনৈতিক সাফল্যের জন্য তিনি কমিউনিয়াল হতে পারেন,
তিনি মাওবাদী হতে পারেন, তিনি সবকিছু হতে পারেন। তার একটাই লক্ষ্য ক্ষমতা দখল করা। সেখানটায় নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে তিনি সবকিছু করতে পারেন। করা তো উচিত, করুক, দেখুক। কবে করবে যাই না, কিন্তু যা হয়ে গেছে 25,000 বেকার যুবকের উপর, এবং সেই সুবাদে আরো 25,000 যোগ্য ব্যক্তিদের তাদের যে সর্বনাশ হয়ে গেছে, তার জবাব কে দেবে, কখন দেবে? পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী, আপনি এই অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। উত্তর কলকাতায় যারা যোগদান করেছে তারা আমার কাছে গেছিল 16 তারিখে আমার পার্টি অফিসে। তাদেরকে বলেছি আপনারা জয়েন করুন। এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই দৃশ্য আমরা দেখতে থাকবো, কারণ তৃণমূল দল ভেঙে চুরমার হয়ে যাবে। এবং লোকসভা নির্বাচনের যখন জোটের রেজাল্ট ভালো হবে, তৃণমূল দল তত বেশি করে করে এই বাংলায় তাদের ভাঙন অব্যাহত হতে দেখবে। তৃণমূল দল আগামী দিনে উঠে যায়, সেই লক্ষ্যেই আমরা রাজনীতি করছি এবং করব। গোটা তদন্তটা হচ্ছে আদালতের নির্দেশে, এটুকুই জানি। এখানে না বিজেপির কোনো ভূমিকা আছে, না তৃণমূলের কোনো ভূমিকা আছে। আদালত নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্দেশখালী যে ঘটনার নিষ্ঠুরতা, নির্মমতা, তার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত হওয়া উচিত। এটা আদালতের নিজের সিদ্ধান্ত, নিজের ফয়সালা। অভূতপূর্ব ঘটনা, এটা কোনো ব্যাখ্যা নেই। এটা বাংলাতেই সম্ভব। একটা রাজভবনে গিয়ে তাদের অফিসারদের বিরুদ্ধে মামলা রুজু করছে পশ্চিমবঙ্গের পুলিশ। এই দৃশ্যের সঙ্গে তো আমরা কোথাও পরিচিত ছিলাম না। সারা ভারতবর্ষে কোনো রাজভবনে এই জিনিস হয়েছে বলে জানা নেই। বাংলার মুখ্যমন্ত্রী তিনি করছেন, কেন করছে জানি না। রাজভবন আছে, তারা দেখবে কি করবে না করবে। এখন নির্বাচন হোক, তারপরে এগুলো নিয়ে কি পলিসি হচ্ছে দেখবো, তারপর আলোচনা করবো। নির্বাচনের আগে এগুলো সব মন ভোলাতে, ভোট আদায় করতে নানা রকমের প্রকল্প তৈরি হবে। এইসব প্রকল্পকে আমরা গুরুত্ব দেব। কি রে তোদের হলো? পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।